মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন উনি। তুমি ঠিক আছো তো? সৃজন, আমার কিচ্ছু প্রমাণ করার দরকার নেই। আমার কোনো প্রমাণ চাই না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। আমরা যেভাবে পারবো টাকা শোধ করে দেবো চোটকার বিলে। দরকার পড়লে আমি আমার সব গয়না বেচে দেবো, বাড়ির বাসন কোসন সব বেচে চোটকার বিল মিটিয়ে দেবো আমরা। দরকার পড়লে আমি আমার নিজের কিডনি বেচে দেবো। কিন্তু তোমাকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না সৃজন, দেখতে পাচ্ছি না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। আর নয়, তোমার যদি কিছু একটা হয়েছে তো আমি কি করতাম সৃজন? আমি তো মরে যেতাম। আমি যে সারা জীবনের জন্য নিজের চোখে অপরাধী হয়ে যেতাম সৃজন। আর নয়, ওঠো সৃজন, চলো এখান থেকে, ওঠো, চলো। পর্ণা ম্যাডামের হলোটা কি? বাবুর জন্য কাঁদছে। ভয় নেই পর্ণা, মা কিচ্ছু জানতে পারবে না। সৃজন, তুমি এখন ইয়ার্কি মারছো আমার সাথে? তোমার লজ্জা করছে না এরকম একটা সিচুয়েশনে ইয়ার্কি করতে? একটু পরেই উনি সুস্থ হয়ে যাবেন। সৃজন বাবু জোর বাঁচা বেঁচে গেছেন, আর একটু দেরি হলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। না, তোমার কিচ্ছু হবে না সৃজন, কিচ্ছু হবে না। আমি আছি তো, কিচ্ছু হতে দেবো না তোমার। বলছিলাম পর্ণা, এত দূর যখন এসে পড়েছি তখন বাকি শেষটাও দেখি। মানে এত দূর যখন আসতে পেরেছি তখন বাকি প্রমাণ পাবো বলো? পেছনের গেট দিয়ে বেরিয়ে আমরা সোজা থানায় চলে যাব। হ্যাঁ বনা। কি বলছো কি সৃজন? পুলিশকে কি করে ইনফর্ম করব? মানে এই সমস্ত কিছু পুলিশ জানতে পারলে তো আমাদেরকে উল্টে ধরবে। আর তাছাড়া আমরা তো কোনো সলিড প্রমাণই জোগাড় করতে পারিনি। ঠিক কথা, আমরাই উল্টে অপরাধী হয়ে যাব। বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য শাস্তি হবে। পর্ণা কিছু একটা বুদ্ধি বের করো। যে কাজে এসেছি শেষ না দেখে বাড়ি ফিরবো না, কিছুতেই না। মিসলা, তুই ঠিক আছিস তো? মিসলা, বুদ্ধি ভাই ফোনে কি সব বললো? হ্যাঁ, আমি ঠিক আছি রে জন্য। বলছি সব ঠিক আছে তো ওদিকে? মানে বাড়ির কেউ জানে না তো আমার এই অবস্থার কথা? না দাদা, আমরা বাড়িতে কেউ কিচ্ছু জানাইনি। কিন্তু তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? প্রায় শেষ হয়ে এসেছিলাম রে। ডক্টর বসু আমাকে বাঁচিয়ে নিয়েছেন। থ্যাংক ইউ ডক্টর বসু, থ্যাংক ইউ। আরে আমি আবার কি করলাম? যা করেছেন আপনার পর্ণা ম্যাডাম করেছেন। বলতে পারেন আপনাকে উদ্ধার করেছে। চাবি চুরি করা, রিসেপশনে ঝামেলা করা সব তো ওনার আইডিয়া। পর্ণা, তোর বুদ্ধি কম ঝড় গেল না? তুই তো আমাকে জানাতে পারতিস। বিশ্বাস কর রুচি, আমি না তখন নিজের মধ্যে ছিলাম না, আমার মাথা ঠিক ছিল না। সৃজনকে ওই অবস্থা দেখে আমার না একটা ট্রমা হয়ে গেছে। ভাই একদম তুমি কিন্তু ওরকম ভাববে না, কিচ্ছু হবে না। জানি বর্ষা, আমি আর ভয় পাচ্ছি না,
আর ওই নিয়ে আমি সত্যি এখন আর ভাববো না। উল্টে যাদের জন্য আমাদেরকে এত কিছু সহ্য করতে হলো তাদেরকে আমি ছাড়বো না। কিন্তু বৌদি ভাই, তোমার আর মেজার উপর দিয়ে যা চাপ গেছে, তারপরেও কি আর? হ্যাঁ হ্যাঁ, আমারও না এবার বেশ ভয় করছে গো। দেখো বর্ষা, সৃজন কিন্তু নিজেই বলেছে এত কিছু যখন হয়েই গেছে তখন এই নার্সিংহোমের কারচুপিটা আমাদের সকলের সামনে তুলে ধরতেই হবে। আর আমারও মনে হয়েছে আমরা যখন এই কাজে একবার নেমেছি তখন এই কাজ না শেষ করে আমরা এখান থেকে ফিরবো না, ছোটকাকে নিয়েই ফিরবো। কিন্তু আমাদের সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা? দেখুন, আমরা যেটা করছি সেটা কিন্তু নিয়মের বাইরে, তাই কোনোভাবে সুপ্রকাশ বাবু বা ম্যানেজমেন্টের কারো মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে হবে। সেটা হবে আমাদের হাতে সলিড এভিডেন্স বা সলিড প্রুফ। কিন্তু সেটা কি করে সম্ভব? মানে ওরা তো মরে গেলেও মুখ খুলবে না। তাহলে এখন উপায় কি? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছিলাম। আর আইনের সাহায্য তো নেওয়া যাবে না, এরা ঠিক বেরিয়ে যাবে। সৃজন, কেলাবি চল সৃজন, কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিবি চল। আরে হ্যাঁ, স্বীকার করুক না করুক, গেলানোটা তো যাবে। ওই রিসেপশনিস্টটাকে মনে সুখে বেঁধালাম, আসল লোকটাকে ছাড়বো কেন? অন্তত ভয়টা তো পাবে। এক মিনিট। ভয় ভয় পেয়েছি। আমরা এই ভয় দিয়েই জয় করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।